মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে নেওয়া হলো সিএমএইচে। 4 আসামি গ্রেফতার। চট্টগ্রামের সৈকতে ঘুরতে যাওয়া তরুণকে গাছে বেঁধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের পথে অন্তরায়, প্রধান উপদেষ্টার উদ্বেগ। পতিত স্বৈরাচারীদের ষড়যন্ত্র রুখতে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার তাগিদ। এবং নারী হেনস্থায় মদত থাকতে পারে উগ্রবাদী গোষ্ঠীর, শঙ্কা বিএনপির। রহস্য উন্মোচনের দাবি, নিরাপত্তা নিশ্চিতে সরকারের সুস্পষ্ট অবস্থান দেখতে চায় এনসিপি। জনপদের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুর অবস্থা খুবই সংকটাপন্ন। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, দোষীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। 3 দিন ধরে অচেতন, শ্বাস প্রশ্বাস চলছে কৃত্রিম উপায়ে। 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এর কয়েক ঘন্টা পর শনিবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় ধর্ষণের শিকার 8 বছরের শিশুকে। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই, তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। মেয়ের সংকটাপন্ন অবস্থায় মুচড়ে পড়ছে পরিবার। একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরম চোখ তুলে না থাকে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। এ ঘটনায় মায়ের করা মামলায় 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আমরা 4 জনকে আটক করেছি, মামলা তদন্ত শুরু হয়েছে। ঢাকা মেডিকেলে সংকটাপন্ন শিশুর খোঁজ খবর নিয়ে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, দোষীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। পতিত সরকারের সময় ধর্ষণ সহ নারী নির্যাতনের বিচার না হওয়ায় এখনও এসব ঘটনা ঘটছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আমরা জানি ফ্যাসিস্ট সরকার সময় বিচারহীনতা ছিল, যে কারণে এগুলো দমন হয় নাই। তারা বরঞ্চ আরো উৎসাহিত করত এই ধরনের ক্রিমিনালদের। কিন্তু আজকে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার একটা পরিবর্তনের আশা নিয়ে একটা ভালো সভ্য এবং একটা বিশ্বনন্দিত প্রধান উপদেষ্টা, তার আমলে যখন সরকার, তখন এইগুলো ক্রমশ কিন্তু বেশি বেড়ে গেছে। ধর্ষণের শিকার শিশুর মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলে চিকিৎসা ও সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সৈকতে ঘুরতে যাওয়া তরুণকে গাছে বেঁধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। দুপুরে সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে বন্ধুর সঙ্গে ঘুরতে যান কলেজ ছাত্রী। অভিযোগ ওঠে, সেখানে 4 যুবক জোরপূর্বক উপকূলীয় বনে নিয়ে বন্ধুকে মারধর করে গাছে বেঁধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে পুলিশ। নারী সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটি নতুন বাংলাদেশ গড়ার পথে অন্তরায়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন, সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 সাল নাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, তারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। নারী হেনস্থার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর মদত থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতারা। নারী নির্যাতন ও মব তৈরির ঘটনায় স্বৈরাচারের দোসররা কলকাঠি নাড়ছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান তাদের।
অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন। আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফেসিবাদের দূষকদের কোনো কারুকার্য আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। মব কালচার ব্যবহার করে নারীদের উত্ত্যক্ত করা ও নিরাপত্তা বিঘ্নিত অব্যাহত থাকলে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যর্থ বলে প্রমাণিত হবে। বিকেলে শাহবাগে নারী দিবসের সমাবেশে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। এবার বাজারের খবর। চাহিদা বাড়ায় এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু, শসা ও বেগুন। 200 টাকা ছুঁই ছুঁই ঢেঁড়সের কেজি। রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটে লেবুর হালি আর বেগুনের কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। 10 দিন আগে বিক্রি হওয়া 40 টাকার শসার কেজি এখন ডাবল, 170-200 টাকা গুনতে হচ্ছে 1 কেজি ঢেঁড়সের জন্য। যদিও বিক্রেতাদের দাবি দাম কমে আসবে সহসাই। এদিকে সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম 2 থেকে 1 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেটের দাম। বরাবরের মতোই কর্পোরেট গ্রুপ আর মিলারদের দুষছেন খুচরা বিক্রেতারা। ক্রেতার অস্বস্তি বাড়াচ্ছে দেশি বিদেশি সব ধরনের ফলের দামই। 300 টাকার নিচে মিলছে না আমদানিকৃত ফল। তরমুজের কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। সিন্ডিকেট দমনে সরকার জোরালো পদক্ষেপ চান ক্রেতারা। ঈদ কেনাকাটার খবর। রমজানের প্রথম সপ্তাহে রাজধানীর মার্কেট শপিং মলে ক্রেতার ভিড়। এবার ভালো বেচা বিক্রির আশা ব্যবসায়ীদের। পড়াশোনা, সংসার সামলে সন্তান ও মাকে সঙ্গে নিয়ে রাজধানীর এয়ারপোর্ট থেকে নিউ মার্কেটে এসেছেন মিম আক্তার। রোজার প্রথম সপ্তাহেই ঈদের কেনাকাটা করতে আসার কারণ জানালেন নিজেই। দেখা যায় সময়টা পরবর্তীতে কম, আবার ভিড় লাগে, বাচ্চা নিয়ে এসে কেনাকাটা করা যায় না। মিমের মতো অনেকেই এসেছেন সাপ্তাহিক ছুটির দিনে প্রয়োজনীয় কেনাকাটা সারতে, আর তাতেই চাপ বেড়েছে রাজধানীর বিপণী বিতান শপিং মলগুলোতে। ঈদের কেনাকাটা শুরু করেছে অনেক আগে যাতে ভিড় কম থাকে। গতবার তুলনায় 100-200 টাকা সবকিছুতে একটু বেশি লাগতেছে। ড্রেসের দাম একটু বেশি দেখতেছে। গত কয়েক বছর ভারতীয় পোশাকের একক কাটতি থাকলেও এবার পাকিস্তানি পোশাকের চাহিদা বাড়ার কথা জানালেন বিক্রেতারা। তবে দাম বেশি চাওয়ার অভিযোগ ক্রেতাদের। সব মেয়েদের এখন পাকিস্তানিটা খুব পছন্দ। গত বছরের তুলনায় এবছর প্রত্যেকটা প্রোডাক্টের দাম একটু বেশি আছে। ভিড় বাড়ায় শঙ্কা বাড়ছে পকেটমার কিংবা ছিনতাইয়ের। তাই নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানোর দাবি ক্রেতা বিক্রেতার। প্রত্যেকটা মার্কেটের মোড়ে মোড়ে যদি পুলিশ বা থাকতো বেটার হতো। 15 রমজানের পর বেচা বিক্রি আরো বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এ ছিল জনপদের সময়।